এবারের কোরবানি ঈদে পাবনার হাট কাঁপাতে আসছে কলেজ ছাত্র সজীবের ৩২ মণ ওজনের ষাঁড় সুলতান সুলেমান। নাম সুলতান হলেও ঘাস ছাড়া কিছুই খায় না এই সুলতান। খুবই ভদ্র গরু, আমি কাছে পিঠের উপর উঠলেও কিছু বলে না, কিন্তু অন্য কেউ আসলে রেগে যায়। তবে সুলতানের চলাফেরায় আছে রাজকীয় ভাব। স্কুল কলেজ বন্ধ হওয়ার পর বাসায় আসি, তখন থেকে আর কি আমার এই গরুটা মূলত পালা। এর বয়স মোটামুটি আপনার 3.5 বছরের মতো হয়েছে। ২০২০ সালে শখ করে এক প্রতিবেশীর কাছ থেকে সাদা রঙের এই গরুটি কেনেন পাবনার ফরিদপুর উপজেলার চিথুলি গ্রামের কলেজ ছাত্র সজীব। পড়াশোনার পাশাপাশি শখের গরুটির যত্ন করেই অবসর সময় কাটান তিনি। ছোটবেলা থেকে সিনেমার সুলতান সুলেমানকে পছন্দ করতেন এই যুবক, তাই পছন্দের চরিত্রের নামেই শখ করে বিশালাকার এই গরুটির নাম রেখেছেন সুলতান সুলেমান। আমার খামারে আরও অন্য গরু আছে, তবে এই একটাই ষাঁড় গরু, একে আমি শখ করেই পালছি। আর শখ করে এর একটা নামও রাখছি আমি, ওর নামটা হচ্ছে সুলতান সুলেমান, কারণ আমি সুলতান সুলেমানের একটু ফ্যান আর কি। হলস্টেইন ফ্রিজিয়ান ও শাহিওয়াল মিশ্র শঙ্কর জাতের এই গরুটি লম্বায় 6 ফুট এবং উচ্চতায় 6 ফুট। সুঠাম দেহ ও রাজকীয় চালচলনে গরুটি নজর কেড়েছে স্থানীয়দের। স্থানীয়দের দাবি এটি এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন পশুপ্রেমীরা। ওর প্রিয় খাবার হচ্ছে ঘাস আর খোলভুসি। আর লোকজন প্রায় দিনই আসে, সকাল বিকাল দেখতে আসে, বিভিন্ন জায়গায় থেকে এসে দেখে যায়, কেউ ছবি ওঠে, লোকজন দেখে আসে, খুব প্রশংসা করে। আসন্ন কোরবানির ঈদে গরুটিকে হাটে উঠাতে চান গরুর মালিক। এক্ষেত্রে বর্তমান বাজার মূল্য বিবেচনায় রেখেই তিনি গরুটির দাম নির্ধারণ করেছেন 10 লাখ টাকা। মোটামুটি এখন ওর ওজন আছে হচ্ছে প্রায় 1300 কেজি। আশা করছি যে ওকে একটা ভালো দামে বিক্রি করতে পারবো যদি আপনারা চান। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আমি এই জিনিসটা বুঝি। বর্তমান সময় আসলে সব কিছু আপনার রিসার্চ করেই আমার মনে হয়েছে যে আমার এই গরুর দামটা 10 লাখ টাকা চাওয়া উচিত। এদিকে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর বলছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই বড় হয়েছে এই ষাঁড় গরুটি। গরুটির ওজন 1300 কেজির কাছাকাছি। সবসময় দেশি খাবার খাওয়ানো হয় বিধায় স্বাস্থ্যগত দিক থেকেও গরুটি বেশ সবল বলে জানান এক কর্মচারী। ফিজিয়ানের সাথে শাহিওয়ালের একটু করাস, যার কারণে আমাদের দেশের এই এত তাপমাত্রা আবহাওয়ার সাথেও সে অ্যাডজাস্ট, এবং কোনো প্রকার কোনো হাঁপানো বা অস্বস্তি বোধ কোনো কিছু এই গরুর মধ্যে পাওয়া যায় না। গরুটিকে যেন কোনো রকম কৃত্রিম খাবার না খাওয়ানো হয় সে বিষয়েও পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাক্তার গোপেশ চন্দ্র সরকার। এছাড়া গরুটির আচরণ তার নামের মতোই রাজকীয় বলেও জানান তিনি। আমরা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দিয়েছি যে কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু না খাওয়ার জন্য। আপনারা খামারির কাছ থেকে জেনেছেন যে সম্পূর্ণ কাঁচা ঘাস, নেপিয়ার জাতের ঘাস, ভুসি, কুড়া এবং খৈল খাওয়ানোর মাধ্যমে এই গরুটি এত বড় হয়েছে।